দেখো বন্ধুরা, বাইরে কত ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না, এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে। আর বাড়িতে আজকে নিয়ে এসেছি বৃষ্টির দিনের ইলিশ। সেই ইলিশের মাছ থেকে এক পিস মাছ নিয়ে আমি আজকে ইলিশ পোলাও রেসিপি তৈরি করেছি। সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। কাছে দূরে, দেশে ও দেশের বাইরে সবাইকেই রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। আর এবছর সামনে পুজোর সময় বাড়িতে বানিয়ে ফেলতে পারো এই ইলিশ পোলাওয়ের রেসিপিটা। একবার ভালো করে দেখে নাও আমি কি কি দিয়ে এই ইলিশ পোলাওয়ের রেসিপিটা তৈরি করেছি। রান্নার জন্য কি কি নিয়েছে তোমাদের জন্য শেয়ার করি। প্রথমে 1 কাপ গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। এক চামচ টক দই ফেটিয়ে নেব। সামান্য এক টুকরো আদা হামানদিস্তায় থেতো করে নেব। মাছের মধ্যে নুন হলুদ মেখে নেব। সবগুলো মাছ দিয়ে নয় রান্না করব না, এক পিস মাছ দিয়েই রান্না করব। প্রথমে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে মাছটাকে হালকা ভেজে তুলে নেব। যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না। ওই তেলের মধ্যে সামান্য একটু জল দিয়ে সামান্য জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, সামান্য হলুদ, ফেটানো টক দই এবং বাটি ধোয়া জলটা দিয়ে মশলাটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে গ্রেট করা আদা, দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, গ্রেট করা আদা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, এখানে এক পিস মাছের জন্য বেশি জল দিলাম না। ঝোলটা ফুটে উঠেছে, মাছটাকে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। অল্প কিছুক্ষণ পর ঢাকনা খুলে মাছের ঝোলটাকে নামিয়ে নেব। কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে কড়াই আবারও বসিয়ে দিয়ে বড় 1 চামচের 1 চামচ সাদা তেল ও 1 চামচ ঘি দিয়ে দেব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে দেব। ফোড়নের মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে 10-12টা কাজু তেলের মধ্যে দিয়ে জল ঝরানো গোবিন্দভোগ চাল দিয়ে ভালো করে চালটাকে ভেজে নেব। গ্রেট করা আদাও দিয়ে দেব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যে কাপে আমি চাল নিয়েছি সেই কাপেরই 1 কাপ জল দিয়ে দেব। এরপর মাছের ঝোলটাও ঢেলে দেব। স্বাদ মতো একটু নুন দিয়ে দেব। আবারও 1/2 কাপ জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখো ঝোলটা টেনে এসেছে। এরপর খুন্তি দিয়ে একটু উপর নিচ করে মিশিয়ে নেব। সামান্য 1 চামচ গুঁড়ো চিনি দিয়ে দিলাম, দিয়ে খুন্তি দিয়ে মিশিয়ে নিয়ে সেদ্ধ করা মাছটা দিয়ে ঢাকা দিয়ে দেব। মাছটাকে চাল দিয়ে ঢাকা দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবো। এখনও একটু চালের মধ্যে রস আছে, সেই জন্য আবারও একটা ঢাকনা দিয়ে ঢাকা রেখে দেবো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে সামান্য একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে গ্যাস বন্ধ করে ঢাকা রেখে দেবো। আমি যেভাবে ইলিশ পোলাও রান্না করছি বাড়িতে একবার তোমরাও রান্না করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক ও কমেন্ট করতে ভুলো না কে কোথা থেকে দেখছো। এরপর নামিয়ে আমি নেড়ে চেড়ে নিয়ে গরম গরম পরিবেশন করে দেব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। একবার বাড়িতে রান্নাটা করে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না কেমন হয়েছে। ধন্যবাদ।